ও বউ কি করছো? আমি তো তোমাদের রান্না করছি। কি রান্না করেছো? এখানে ডিম সেদ্ধ হচ্ছে। আচ্ছা। আর এখানে হয়েছে কি আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি আর ডিম বয়েল। এগ বয়েল। একটা ডিম দুজন মিলে খাবো? না আমি খাবো না, তুমি খাবো। আমি একা খাবো, কিন্তু ডিমটা তো তোমার প্রয়োজন বেশি। আমি কেমন লাগছে? মডেল মডেল লাগছে। হেভি লাগছে। এত গরম লাগছে না, ভালো লাগছে না। ভিডিও শুট করছিলাম, রিল শুট করছিলাম। আচ্ছা। শুট করে জাস্ট কুর্তিটা পরে মানে এটা করে চলে এসেছি এখানে রান্না করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রান্নাটা করে নিয়ে একেবারে তোমার আসার সময় হয়ে গেছে, এগুলো চাপিয়ে দিয়ে তারপরে যাব। কিন্তু খুব সুন্দর লাগছে তোমাকে, কিন্তু হট অ্যান্ড বিউটি। প্যান্ট আছে ভিতরে, সে তো আমি জানি। ওসব বলার কি আছে? এটা বল। না ভেবো না, প্যান্ট আছে। চল গাইজ নাও। ইয়েস মাই বিউটিফুল ওয়াইফ কাম। চলো খাবারটা নিয়ে চলে এসো, তাড়াতাড়ি খেয়ে নি। ফোন করলে তোমাকে ফোনে কেন পাওয়া যায় না গো? কোথায় যাও তুমি? তোমাকে ছেড়ে আমি কি অন্য কোনো কারোর কাছে যাবো ভাবছো? সেটা না, আমার একটা রিল শুট করার ছিল, সাউথ ইন্ডিয়ান লুক করবো। আমি কতবার ফোন করছি যে দুটো মালা আনতে বলবো, কটা চুড়ি আনতে বলবো, এগুলো আনতে বলবো বলে। ও হো, না আসলে তখন ওই বাজ পড়ছিল তো, ওই জন্য ফোনটা মনে হয় টাওয়ারটা উড়ে গেছিল। সাউথ ইন্ডিয়ান সেই হারগুলো হয় না এতটা মতো, ওইটা করবো। আচ্ছা। আর একটা আমাকে এতটা বুট কিনে দিও তো, এতটা যে বুটগুলো হয়। ও আচ্ছা আচ্ছা, গামবুট। না ওগুলো লেডিস এতটা হয় না। আর উপরে একটা এরকম শর্ট স্কার্ট থাকবে, আর এতটা বুট থাকবে, হেবি সুন্দর লাগে দেখতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটাই কিনে দেবো। হ্যাঁ আমরা ঘুরতে যাবো না, তখন ওখানে গিয়ে পরবো। ওকে। বরফে যাতে তোমার পায়ে না বরফ লাগে। আরে বরফের জন্য না, ফটোশুট করবো। ও ফটোশুটের জন্য। ও আচ্ছা আচ্ছা। বরফে ওখান থেকে তো জুতো দেয়, ওটা আলাদা, ওটা তো গাম বুট। বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে সেই এরকম স্লিম ফিট, এরকম এতটা থাকে, হেভি লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই কিনে দেবো তোমার জন্য। তাহলে কি কি অনলাইনে তুমি বেছে নাও, আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওগুলো অর্ডার করে দেবে যেগুলো তোমার পছন্দ। হ্যাঁ অনলাইনে সেরকম দেখতে পাচ্ছি না, ভাবছি চলো গড়িয়াহাটে যাই, গড়িয়াহাট থেকে কিনবো। ও গড়িয়াহাটের মোড়ে? হ্যাঁ ওই যে গানটা আছে, ওই গড়িয়াহাট। ঠিক আছে, তাহলে ওই গড়িয়াহাটেই যাবো। ঠিক আছে। তো গাইস প্রচন্ড গরম, বৃষ্টি হয়েছে বাইরে, আর তাই জন্য একটু ভালো লাগছে, একটু স্বস্তি লাগছে। খুব একটা কিন্তু হয়নি বলো, অল্প একটু হয়েছে। শুধু বাজ পড়ছিল, যা আমার ফটো তুললো আজকে, ওরে বাবা। হ্যাঁ বাজ খুব পড়েছে, বাজ পড়তাম সাথে সাথে ফ্রিজ সব অফ করে দিয়েছি। ভালো করেছো, প্রচুর জোরে জোরে বাজ পড়ছে। আবার উত্তরপ্রদেশ না কোথায় ওখানে বাজ পড়ে কতজন মারা গেছে খবরে দেখাচ্ছে। বাপরে, আমাদের এখানেও তো কত সেদিনকে সেবারে সেই দেখালো, ধর্মতলায় মারা গেছে, কদিন আগেও মারা গেছে কলকাতা। হ্যাঁ সবাই সাবধানে থেকো। আর হচ্ছে গিয়ে একটাই জীবন, কারোর কথা না ভেবে নিজে কিভাবে ভালো থাকবে, নিজের যেটা ভালো লাগবে সেটাই করো। অত দেখো, তুমি না খেতে পেলে তোমাকে এসে কেউ বলবে না যে আমি 1 লাখ টাকা দিচ্ছি, চলো তোমাদের খাওয়া দাওয়া তোমরা হয়ে যাবে কিছুদিন, কেউ দেবে না। নিজেরটা নিজে কি করতে হবে। লোকের কাছে টাকা চাইলে তার চোখে আগে তুমি না দেখতে পাবে। হ্যাঁ সত্যি তাই। প্রথমে বলবে কি হবে, কেন এটা কেন করবি, এটা কেন করেছিস, বাহানা দিয়ে নাই বলে দেয় কিন্তু। মানে মুখোমুখি তো না, অনেকেই বলে দেয় সরাসরি, আবার অনেকে এমনই ভাব ভঙ্গিমা দেখাবে, তুমি ভাববে যে শালা কেন ওকে বলেছি ভাই। মানে অনেকে ইচ্ছাকৃত ভাবে টাকা চায় সেটা, কিন্তু আমি নিডি পার্সেন্ট যারা চাইতে যায় তাদের আবার শোনাতে থাকে। তো মানে ওর কারো কাছ থেকে যদি 500 টাকা নিয়ে না, সারা জীবন এখন তো আমি তো 500 টাকা দিয়েছিলাম, আমি যে তোকে 500 টাকা দিয়েছিলাম মনে আছে তো, সেই সত্যি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না কারোরই। টাকা না থাকলে না খেয়ে দিন কাটাও, কিন্তু কারো কাছে টাকা চাইবে না। সত্যি বলছি বন্ধুরা, আমাদের দুজনের এটাই আমরা ডিসাইড করে রেখেছি, কখনো যদি কোনো প্রবলেম হয় তো একটাই রাস্তা আছে। দেখো মরতে আজকে না হয় কালকে তো হবেই, কখনো যদি কোনো প্রবলেম হয় একটা রাস্তাই খোলা আছে। তারপরে কারোর থেকে ধার চাইবো না, কারোর কাছে গিয়ে আশ্রয় নেবো না, এটা ডিসাইড করে রেখেছি। ততদিন দেখা যাক না দুজনে কি করতে পারি, যদি না হতে পারি তো খুব ভালো, দাঁড়িয়ে তো আমরা যাবোই। এত সুন্দর বউ আছে আমার, আমি দাঁড়াবো না? এটা আবার হতে পারে? আমার সুন্দরী বউ থাকলেই বড় লোক হওয়া যায়, আমি এটা জানি, ওই জন্য আমি তো সুন্দরী। এ কিন্তু খুব খাটে, তোমরা জানোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই, কাজ থাকলেও প্রচুর খাটানোর পরেও অল্প টাকা দেয়, ঠিক আছে, এ অনেক খাটে, কিন্তু কি হয় ওই টাকাতে তো ভাড়া সংসার সেইভাবে চলে না, এটাই হচ্ছে ব্যাপার। অন্তত নিজেদের একটা অন্তত মাথা গোজার ঠাঁই হয়ে গেলে অন্তত অনেকটা টাকাই সেভ হয়ে যাবে।
নইলে মাসে এবার হয় না, অনেকে বলে যে ও বরটা কি কোনো কাজ করে না, এ নাকি কি নিকর্মা না বেকর্মা না কি একটা কথা আছে না, তো ওই জন্য আমি নিকর্মা বলি, দেখি। হ্যাঁ সেই জন্য আমি বলে দিলাম। ব্যাপারটা হচ্ছে যা টাকা এ অনেক ইনকাম খাটে। করা হয়, মানে আমি যেটা করি তার সেটা তো- চেয়েও বেশি দিতে হয়, মানে আরো এক্সট্রা ইনকাম করতে হয়, ঠিক। বুঝেছো। এ একটা জায়গায় কাজ করে ডাক্তারি লাইনে, তো সেখানে কাজ করার পরেও আবার ও বেরোয় এক্সট্রা ইনকামের জন্য, যাতে আমাদের একটু দেখো কখনো কখনো ইচ্ছা হয় যে একটু বাইরে গিয়ে খাই, একটু দুজনে মিলে বাইরে রেস্টুরেন্টে বসে একটা অন্তত বিরিয়ানি নিয়ে দুজনে খাই, এতেই আমরা খুশি, অনেক অনেক লাগে না, কিন্তু এটার জন্য তো টাকা দরকার। চলো বন্ধুরা, আমি বক বক করে ফেললাম। তোমার চুলটা দেখলাম ফ্যাশন ডিজাইন। ইয়াস বন্ধুরা, টাকা দাও, কেরাটিন করবো। না এত টাকা চাই না, লোকে কি বলবে, বলবে শালা ডিজিটাল ভিখারি। ঠিক আছে বন্ধুরা, টাটা।